আমার মতো আর কি এরকম ভর্তা লাভার হতে পারে বলেন তো সবাই? মানে সবগুলা খাবার মানে অনেকগুলো 101 আইটেম যদি থাকে আমি ফার্স্টে ভর্তাই নেবো। আমি এতটা ভর্তা পাগল। আমাকে যদি কেউ গরুর মাংস আর ভর্তা অফার করে তো আমি ভর্তাই খাবো। বিশেষ করে তো আমার সজের পাতা ভর্তা খুবই ভালো লাগে। অনেকে এটাকে ধনিয়া পাতাও বলে, আমাদের এদিকেও বলে বাট কমই বলে, তবে সজের পাতাটাই বেশি বলে। এখানে আমি লাল শাক ভাজি করছিলাম, মাছ ভাজি করছিলাম, ডিম ভাজি করছিলাম, মানে মাছের ডিম ভাজি আর ভর্তা বানাইছিলাম। তো সবকিছু রেখে আমি লাল শাকটা ফার্স্টে নিয়ে নিই। লাল শাক আমার মোটামুটি ভালোই পছন্দ, বাট ড্যাঙ্গা শাক হলে আরো বেশি পছন্দ। মানে লাল শাকের থেকে ড্যাঙ্গা শাক আমি একটু বেশি পছন্দ করি। মানে অনেকে এটাকে ডাটা বলে। মাছ ভাজি রেখে সবকিছু রেখে মানে আমি কোনো কিছুই খাইনি, আমি ভর্তা আর লাল শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি ভর্তা বানাইতে পারতাম না, আমার নানু আমাকে শিখাইছে। মানে নানুটা দেখে শিখছি, নানু যে শিখাইছে সেরকম না। মানে আমি গেলেই নানু আগে আমাকে ভর্তা বানিয়ে দেবে, পোলট্রির মাংস রান্না করে দেবে, যেগুলো আমার ফেভারিট সবগুলাই আমাকে দিবে। নানু কখনোই চায় না যে আমি কষ্ট করি, আমার নানুও না আর আমার মাও না। আমার মায়ের পরে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে, মানে বিয়ের আগের কথা বলতেছি, সেটা হচ্ছে আমার নানু। এখনো অনেক ভালোবাসে। আমি এত ভুল করার পরেও আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটার খেয়াল অবশ্যই নানু আম্মু দুইজনেই রাখে। তো আমি গেলেই আমি যখন হচ্ছে বলবো যে নানু ভর্তা বানাও, তো অনেক আইটেমের ভর্তা বানাবে আর অনেক বেশি করে বানাবে, যাতে আমি খাইতেও পারি আবার বাসায় নিয়েও বসতে পারি। তো একদিন যাতে আমার আর রান্নাই করতে না হয়, তরকারি দিয়ে দেবে, তারপর হচ্ছে ভর্তা যাই থাকুক দিয়ে দেবে। নানুর বাড়ি থেকে আসলেও আম্মুর বাড়ি থেকেও আসলেও তারা সব সময় চায় কষ্টটা যাতে কম হয়। আসলে মায়েরা নানুরা হয়তো বা এরকমই হয়, সবার নানুই হয়তো বা এরকম, কিন্তু আমার নানু আমার মা হচ্ছে আমার কাছে বেস্ট, মানে পৃথিবীর সবচেয়ে বেস্ট মা, পৃথিবীর সবচেয়ে বেস্ট নানু। আর সজের পাতা দিয়ে এখানে হচ্ছে আমি ভাত মাখিয়ে নিয়েছিলাম আর খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে খাওয়ার ভিডিও দিতেছে, বাট বিশ্বাস করেন সজের পাতা বাটাটা এত ভালো হয়েছিল, মানে আমি ভাবতেই পারতেছিলাম না যে মানে এত ভালো হবে, কারণ আমি ফার্স্ট টাইম বাটছিলাম। এর আগে আমি কখনোই এরকম কোনো বাটাবাটি করিনি। আর বিশেষ করে আমার বাটলে হচ্ছে হাতের চামড়া পাতলা, যার কারণে চামড়া ছিলে যায়। এর কারণে হচ্ছে আমরা তো পাটাই বাটি, আমাদের তো আর ব্লেন্ডার নাই, আমরা তো মধ্যবিত্ত। সব সময় বলে যে হচ্ছে তোর কোনো পাটায় বাটতে হবে না, যা বাটাবাটি আছে সব আমার কাছে দিয়ে যাবে, মানে যেহেতু বাড়ির কাছাকাছি আমাকে আর আম্মু কোনো বাটাবাটি করতে দেয় না, ব্লেন্ডারই করে দেয় সবকিছু। আমার মতো আর কার আম্মু এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কার ভর্তা পছন্দ সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হাজবেন্ডও তো আগে ভর্তা একদমই খাইতো না, তো আমারটা দেখা দেখি এখন মানে খাওয়া শিখে গেছে। এখন তো আমার হাজবেন্ডও প্রায়ই ভর্তা বানাইতে বলে, মানে সজের পাতা বাটা বা যে কোনো ধরনের ভর্তা বানাইতে বলে, মানে ভর্তা ওরও এখন ফেভারিট লিস্টে এসে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আমার মতো আর কে এরকম ভর্তা লাভার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, কেউ কিন্তু একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যাবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।